হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আর আজকে এখানে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমার ডেইলি ব্লগ চ্যানেলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি। তো আজকে একটা নতুন বছরের দিন, তো গোপালকে না দিয়ে কীভাবে খেয়ে নিই। তো এখানে আমি একটু শর্টকাট রান্না করে নিচ্ছি, একটু ফ্রাইড রাইস আর পনির তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসটা হয়ে আসছে। আর ওইখানে দেখুন আমি পনির ভেজে রেখে নিয়েছি, কাজু কিশমিশ, আর এখানে আমি পনির তরকারি করছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসটা হয়ে এসে গেছে। আর আর আমি এটা কীভাবে বানালাম আপনাদের একটু বলে দিই। আপনারা অবশ্যই নিজেই ঘরে বানান, তো আপনারা সেমই থাকে। তো এখানে আমি ঘি দিয়ে ভেজে কাজু কিশমিশ কাঠবাদাম আর পনিরগুলো ভেজে রেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি। তো আর এখানে ভাজাভাবে বানাই, এটাকে একটু বানিয়ে একটু তেজপাতা এগুলো দিয়ে আর এগুলো দিয়ে দিয়েছিলাম, যে কাজু কিশমিশ আর পনির ভাজাগুলো, আর জাস্ট নামিয়ে নিয়েছি। জাস্ট নর্মালি করেছি। আর এখানে দেখুন আমি পনির তরকারি যেটা নর্মালি ঘরে সবাই করে এইভাবেই, আর আপনাদের এগুলো পুরো ভিডিওতে দেখালাম না। তো এরকমই আমি ফ্রাইড রাইস আর পনির তরকারিটা অলমোস্ট করে নিয়েছি। এখন আমার অলমোস্ট সব কিছু হয়ে গেছে রেডি। আর দেখতেই পাচ্ছেন যে আমার সব কিছু হয়েছে। তো আমি আমার পুরো রেডি করে ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লেটে সব কিছু রেডি করে নিয়েছি। তো ঠাকুরকে ভোগ না দিয়ে তো কিছু হয় না। অ্যাকচুয়ালি বেগড়িও ছাড়া আমাদের ঠাকুরকে দিতে নেই। অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন তারা সবাই বুঝতেই পারবেন, যারা ঠাকুরের দীক্ষিত। তো তাও আমি ঠাকুরকে ছাড়া কিছুই ভালো লাগে না। ঠাকুরের তো একজন মেম্বার, তো ঠাকুরকে দিয়েই খাই। তো ঠাকুরকেও দিলাম, নারায়ণকেও দিলাম। আর এখানে দেখুন আমার গোপুসোনা, আজকে নববর্ষের দিন, তো ভাবলাম ঠাকুরকে দিয়েই দিনটা শুরু করি। এটা আজকে নববর্ষের দিন, নতুন কাপড় গোপুসোনাকে পরিয়েছি। আর এখানে দেখুন আমি মিষ্টি, ফ্রাইড রাইস আর পনির যেটা ছিল এটা দিলাম, আর দই। আর আমি আমার ঠাকুরকেও ভোগ লাগিয়েছি, আর সাথে নারায়ণকেও একটু দিয়েছি। তো আজকে নববর্ষের দিন, তো ভাবলাম ঠাকুরকে দিয়ে পুরো দিনটা শুরু হোক। তো আর আজকে আমরা এত ভালো মন্দ খাবো, ঠাকুরকে না দিয়ে নিকি, তো ওই জন্যই ভাবলাম যে চটপট কিছু করা যাক। তো এই তাড়াতাড়ি করে আমি একটু ফ্রাইড রাইস আর পনির তরকারি, যেটা একটু ফার্স্ট হয়ে যাবে, তো এগুলো বানিয়ে ঠাকুরকে একটু ভোগ লাগালাম। এমনি নর্মালি দিনে লাগাই। আর প্রথম বছর নতুন বছর আজকের প্রথম দিন, আর ঠাকুরকে না দিয়ে খেয়ে নেবো নাকি, তো এই জন্যে ভাবলাম যে একটু লাগিয়ে নিই। তো বন্ধুরা আগে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ঠাকুরঘরের। তো এটা আমার ঠাকুরঘর, এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো। তো আমরা নতুন করে ঘর বানাতে চলেছি, তো আপনাদের আমি দেখাবো বানানো কমপ্লিট হয়ে গেলে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গোপুসোনার ভোগ লেগে গেছে। আর আমরা এখন একটু আরতি করে তারপরে ভোগটা ঠাকুরের নামটা নিয়ে আমরা গোপুসোনাকে খাইয়ে দেবো। তো বন্ধুরা আমরা আরতি কমপ্লিট করে নিয়েছি, সব ভিডিও আর পুরো দেখাতে পারলাম না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। তো কারা কি মানে আমি জানি না, বাট আমি মানি যে গোপালও তো ছোটো, খেতে পারবে না। আজকে ছোটো বাচ্চারা খেতে পারেনি কি নিজের হাতে, তো আমি এই জন্য একটু খাইয়ে দিই। তো এখানে আমি ফ্রাইড রাইস আর পনিরগুলো যা বানিয়েছিলাম, তো এগুলো ঠাকুর খাইয়ে দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে মিষ্টি টিষ্টি যা রেখেছি আমি গোপালকে একটু খাইয়ে দেবো। তো বন্ধুরা আজকের নতুন বছরের দিন সবার অনেক অনেক এইভাবে ঠাকুরকে নিয়ে কাটুক। ঠাকুরের কাছে এই প্রার্থনা সবার এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আর সবার দিনটা এইভাবেই সবাই সুন্দরভাবে শুরু করুন, পুরো বছরটা যাতে এইভাবে ভালো করে কাটে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। আর এখানে খাওয়ার পর আমি মিষ্টি টিষ্টি খাইয়ে দিয়ে দিয়েছি গোপালকে। এখন আমি একটু দই খাইয়ে দেব। তো মিষ্টি খাইয়ে আমি এখন দই টই খাওয়ানোর পরে আমি গোপালকে জল খাইয়ে দেব, তারপরে মুখ টুক ধুয়ে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আমি আজকে জাস্ট ভাবলাম যে আজকে নতুন বছর, তো আপনাদের সাথেও যখন ঠাকুরকে দিচ্ছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করি কি কি করলাম, আজকের দিনটা কি দিয়ে শুরু করলাম। তো আপনারাও নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের দিনটা কিভাবে কাটলো আজকে পুরো দিনটা। আর সবাইকে অনেক অনেক অভিনন্দন, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার সবাইকে একবার শুভ নববর্ষ।